নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি কলা মোচা মুগ ডাল দিয়ে ঘন্ট রেসিপিটি সকলকে শেয়ার করছি। প্রথমে কলার ফুলগুলো, যেগুলো আমরা কলা মোচা বলি, সেই মোচার মাঝে ফুলের এই যে শক্ত অংশটা এভাবে বেছে নিতে হবে, আর একটা আঁশের মতো যে অংশ সেটাকেও ফেলে দিতে হবে। ঠিক এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে বেছে নিলাম, আর যে সাদা অংশটা সেটা কিন্তু এইভাবে কুচি করে কেটে নিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে কুকারের মধ্যে মোচাগুলো ফেলে একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম, কারণ হলুদ দিলে পরে এর মধ্যে কষাটে যে ভাব সেটা কেটে যাবে। দুটো সিটি দিলেই হয়ে যাবে, তারপর আবার রান্না করার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাস অফ করে দিলাম, দেখি মোচাগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু আবার রান্না করার সময়তেই সেদ্ধ হয়ে যাবে। এরপরে জল একটি ছাকনা দিয়ে ছেঁকে এভাবে আমি রেখে দিলাম মোচাগুলো। আবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সামান্য একটু গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। একটা দিলাম দারচিনি একটুখানি, দুটো লবঙ্গ। এরপরে মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত বেশ ভালো গন্ধ উঠছে। এই মুগ ডালগুলো কিন্তু আমি একদিন আগে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, যাতে করে আর এইভাবে ভাজার পর ধুতে না হয়, তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে, গন্ধ চলে যাবে। এরপরে জল দিয়ে আমি ডালটা হতে দিলাম। হ্যাঁ, ডালও সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর গলে গেছে। আবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আমি দিলাম। প্রথমে আমি কিছু জিরে দিয়ে দিলাম সামান্য, একটা শুকনো গোটা লঙ্কা দিলাম। এরপরে সেদ্ধ করা মোচাগুলো আমি এভাবে ফেলে দিয়ে আর একটু নেড়ে নিলাম। দিলাম একটা টমেটো, একটু হলুদ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সব কিছু একসাথে এইভাবে একটু ভেজে নেব, বেশ ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করা ডাল এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এইভাবে কলার মোচা রান্না করে একবার খেয়ে দেখবেন, এই ঘন্ট খুব ভালো লাগবে। ভাত বা রুটি সকলের সঙ্গেই খাওয়া যেতে পারে। এরপরে কড়াই ধোয়া জল দিয়ে দিলাম, আর আদা, কাঁচা লঙ্কা বাটা এবং জিরে বাটা এটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এতে মশলার একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। আর দিলাম একটু ধনে পাতা কুচি। ধনে পাতাগুলো এইভাবে যদি রান্না করা যায়, সেদ্ধ করা যায়, তাহলে কিন্তু এর একটা আলাদা টেস্ট। কাঁচা পাতার আলাদা টেস্ট, আবার রান্না করা পাতার কিন্তু আলাদা টেস্ট। পরিমাণ মতো আর একটু জল আমি দিয়ে দিলাম, তারপরে রান্না হতে দিলাম, একটু ঢাকা দিলাম। দেখুন, একটু পরে খুলে দেখলাম, দেখুন কত সুন্দর রং এসেছে, একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কোরানো নারকেল নামানোর ঠিক আগে আমি দিয়ে দিলাম, এতে অসাধারণ স্বাদটা বাড়বে। মুগ ডাল দিয়ে মোচার যে ঘন্ট, তাতে কিন্তু অসাধারণ স্বাদ হবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ রান্নাও যে এত ভালো হয়, আপনারা এইভাবে রান্না করে একবার দেখবেন। প্রায় হয়ে এসছে। এরপরে একটু ঘি ওপর থেকে আমি দিয়ে দিলাম।
এতেই কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আমার হয়ে গেল মুগ ডাল কলা ফুলের ঘন্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তাহলে আমার তৈরি হয়ে গেল মুগ আর মোচার ঘন্ট। গ্যাস অফ করে দিলাম। পরিবেশনের জন্য আমার রান্না তৈরি। নমস্কার।